বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে ভিয়েতজেট এয়ার। আগামী ডিসেম্বরের মাঝামাঝি থেকে ঢাকা-হ্যানয় রুটে ফ্লাইট পরিচালনা করবে ভিয়েতনামের এই উড়োজাহাজ সংস্থা। শুরুতে চার্টার্ড ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু করা হবে। যাত্রীর চাহিদার ভিত্তিতে পর্যায়ক্রমে নিয়মিত ফ্লাইট শুরুর পরিকল্পনা রয়েছে সংস্থাটির। এছাড়া বাংলাদেশের পর্যটকদের জন্য সাশ্রয়ী খরচে ভিসা প্রসেসিং সহ নানা ধরনের ভ্রমণ প্যাকেজও ঘোষণা করেছে ভিয়েতনামের ট্যুর অপারেটর প্রতিষ্ঠান ভিক্টোরিয়া ট্যুর। সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে অনাড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে এসব তথ্য জানান ভিক্টোরিয়া ট্যুরের বাংলাদেশি অংশীদার প্রতিষ্ঠান ইনগ্লোভ ট্রাভেল ও ট্যুরিস্ট লিমিটেডের পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা তাসলিম আমিন শোভন। তিনি বলেন, বাংলাদেশ থেকে ভিয়েতনাম যাওয়া আসায় তৃতীয় দেশ হয়ে যেতে হয়, তাই সময় ও খরচ দুটোই অনেক বেশি লাগছে। সরাসরি ফ্লাইট চালু হলে সব দিক থেকেই সাশ্রয়ী হবে। অনুষ্ঠানে ভিক্টোরিয়া ট্যুর ভিয়েতনামের ব্যবস্থাপনা পরিচালক নোং ভ্যান চিয়েন ভিক্টর বলেন, বাংলাদেশ ও ভিয়েতনাম দুই দেশই স্বাধীনতা অর্জনের জন্য দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে গেছে। আকাশপথে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে ভিক্টর বলেন, এদেশের প্রকৃতি, সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও বন্ধুসুলভ আতিথেয়তা পর্যটন শিল্পের বড় সম্পদ। ভবিষ্যতে দুই দেশের সহযোগিতার ক্ষেত্র প্রসারে পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি। ইনগ্লোভ ট্রাভেল ও ট্যুরিস্ট লিমিটেডের পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা তাসলিম আমিন শোভন বলেন, পর্যটন শিল্প ও বিমান যোগাযোগ খাতের উন্নয়নে দুই দেশের একসঙ্গে কাজ করার বড় সুযোগ রয়েছে। সরাসরি ফ্লাইট চালু হলে তা বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বাণিজ্য প্রসারের পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য ও ড্রয়াবের সাবেক সভাপতি মোহাম্মদ রফিউজ্জামান, আটাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরেফ, সাইমন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আটাবের সহসভাপতি আসফিয়া জান্নাত সালেহ সহ দেশের শীর্ষস্থানীয় পর্যটন উদ্যোক্তা ও পেশাজীবীরা।